ঘরের মেয়ে ঘরেই রাখো, বাইরে এলেই শেষ। চার দেয়ালের বন্দি মেয়ে থাকবে ভালো বেশ। শহর জুড়ে ঘুরছে দানব, খাবলে খাবে দেহ। মরার পরে নীল দেহটাকে সমাজ করবে স্নেহ। আরে বেঁচে থাকতে স্নেহ না করলি বা কেউ, মরার পরে কিন্তু সবাই স্নেহ করবে। বিভৎস ভাবে মরতে হবে। জানবে পুলিশ, ঢাকবে নেতা, প্রমাণ লোপাট হবে। আর আমজনতা ভাববে শুধু বিচার পাবো কবে। মরলো তো কত শত বিটি, কোথায় প্রতিশ্রুতি? আরে ধর্ষকরা তো রাঘব বোয়াল, ভিকটিম চুনোপুটি। আরে এই দেশে তাই রেপ করে ভাই ভয় পায় না কেউ, জামিন করে ছাড়িয়ে নেবে, ঢালবে টাকার ঢেউ। তাই মেয়েকে নম্র ভদ্র শিক্ষিত আর নাচ গান ভালো লাগার আগে একটিবার জিজ্ঞাসা করে নাও মেয়ে তোমার ক্যারাটে ভালো লাগে। তাই ছোট থেকেই হাত চালিয়ে মেয়েদেরকে শিখতে হবে বেঁচে থাকা। বাকি সভ্য ভদ্র নম্র হতে ছেলেকে শেখাও কাকা। সরকার পাল্টালেই যদি সব অবসান হয়ে যেত, জনসংখ্যা রোধ করাটাও সাধারণ হয়ে যেত। সবসময় সরকারকে দোষ দিলে হয় না, ঠিক আছে? কিছু কিছু দায়িত্ব সমাজকেও নিতে হয়, পাড়া প্রতিবেশীকেও নিতে হয়। যে সরকার এত বছরেও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারেনি, সে সরকার এসে এই রেপিস্ট এই এত বড় ঘটনাগুলোকে নিমেষেই সলভ করে দেবে? এত সোজা? এইগুলো তো কিছুটা আমাদেরও দায়িত্ব। যেমন দেখো, কোনো ছেলে হয়তো প্রতিদিন দেখে তার বাবা মদ খেয়ে এসে তার মাকে মারছে, সেই ছেলেকে রেপিস্ট হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে? তারপরে দেখো, কোনো বাবা মা 3টে 4টে 5টা 6টা করে মেয়ে নিয়ে যায়, কোনো ব্যাপার নয়, ছেলে একটা চাই। মেয়েদেরকে অবহেলায় মানুষ করে, কিন্তু ছেলেকে একদম মাথায় তুলে করে মানুষ করে। সেই ছেলেটা কি জানবে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়? ছোটবেলা থেকে কোনো ছেলেকে কোনো বাড়িতে শেখায় যে মেয়েদেরকে কিভাবে, মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করা উচিত? না, ছেলেদেরকে শেখায় ছেলে কিভাবে হতে হয়, পুরুষ কিভাবে হতে হয়, কিভাবে বড় হতে হয়, বড় চাকরি করতে হয়। তাই নিজেদের দোষগুলো আগে দেখুন, সরকারকে পরে দোষ দেবেন।